ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা বলবো ইনশাআল্লাহ, আপনি কি হেদায়েত প্রাপ্ত হতে চান? আপনি কি মুত্তাকি হতে চান? আপনি কি প্রকৃত সফলকাম হতে চান? যদি আপনি হেদায়েত পেতে চান, যদি আপনি মুত্তাকি হতে চান, যদি আপনি সফলকাম হতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে হেদায়েত প্রাপ্ত বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুত্তাকি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সফলকাম বলছেন, ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম শুরু করলেন হুদাল লিল মুত্তাকিন দিয়ে, যে ইহা এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো হেদায়েত মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বিষয় কি? যাহা দেখা যায় না। অদৃশ্য যেমন আমরা আল্লাহকে দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, জান্নাত জাহান্নাম আখিরাত আমরা দেখি নাই। অদৃশ্য বিষয়ের উপর কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। আমরা নবীদেরকেও দেখি নাই, তাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। প্রথমত আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি, এই ৬টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হবে। যদি আমরা মুত্তাকি হতে চাই, হিদায়াত পেতে চাই, আমরা যদি প্রকৃত সফলকাম হতে চাই, আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, দ্বিতীয়ত ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া হিদায়াত প্রাপ্ত হওয়া যায় না, সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, প্রকৃত সফলকাম হওয়া যায় না। সালাত অবশ্যই সালাত আদায় করতেই হবে। এজন্য বান্দা এবং কাফের, শিরিক, কুফর, শিরিক এর মধ্যে পার্থক্যই হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমাদের ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে, আহলে কিতাবের মধ্যে চুক্তি হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। সালাত অবশ্যই আদায় করতেই হবে। সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া প্রকৃত সফলকাম হওয়া যায় না, সালাত ছাড়া হিদায়াত পাওয়া যায় না, সালাত ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। সালাত অবশ্যই আদায় করতেই হবে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামে দেখুন, যেখানে আপনি দাঁড়িয়ে না পড়লে বসে অথবা শুয়ে আদায় করুন। যেখানে যদি আপনি পানি না পান অথবা যদি আপনি অসুস্থ, আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন সেজন্য পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই সালাত এমন একটি ইবাদত, ইমান আপনি যদি বিশ্বাস করেন হয়ে গেল। অন্যান্য যে রুকুনগুলো আছে ইসলামের, আপনি দেখুন, যাকাত বছরে একবার হিসাব করে দিতে হয়, এরপর সিয়াম বছরে একবার, এরপর হাজ, যাদের উপর কি আছে সামর্থ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের জন্য জীবনে মাত্র একবার হজ করা ফরজ। কিন্তু যাদের সামর্থ্য নাই, তাদের যাকাতও নাই, তাদের হাজও নাই। কিন্তু সালাত এমন একটি ইবাদত, যেটা শুধু বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, দৈনিক একবারও নয়, দিনে একবার আদায় করলেও হবে না, দৈনিক তাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। ৫ বার ৫ ওয়াক্ত তাকে সালাত আদায় করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তাহলে সালাতের কি গুরুত্ব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানের পর সর্বাধিক কোরআনুল কারীমে আলোচনা করেছেন সালাতের, যেখানে আমরা এর আগে দিয়েছিলাম সালাত পর্ব, সালাত সিরিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮৩ বার সালাতের কথা বলছেন। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবগুলো আয়াত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাতের এত গুরুত্ব, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে, এবং যারা সালাতকে হেফাজত করবে না, ফিরাউন, হামান, কামান, হারুন, এদের সঙ্গে তাদের হাসর হবে, এবং যারা জাহান্নামে যাবে তারা নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে আসলাম। এরপরে কি আমরা সালাত আদায় করব না? আমরা সালাত ছাড়া মুত্তাকি, হিদায়াত, আমরা সফলকাম কিছুই আমরা হতে পারবো না। আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন সূরা আনফালে ৩৫ নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কাবা গৃহের নিকট তাদের সালাত হলো
হাততালি দেওয়া, শীষ বাজানো। সুতরাং আল্লাহ নিজেই বলছেন ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ নিজেই বলছেন তারা কুফরি করেছে, সালাতে তারা আসে নাই, সালাত আদায় করে নাই, সালাত আদায় করা ব্যতীত তারা হাততালি দিত আর শীষ বাজাইতো, এই কারণে তারা কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কুফরির কারণে তারা আযাব ভোগ করবে, এই কুফরির কারণে তারা শাস্তির সম্মুখীন হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতেই হবে। সালাতের এত গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন এবং যারা ওয়ারিস সূত্রে জান্নাতি তাদের কথা বলছেন, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সালাতের কথা বলছেন। সালাতের ক্ষেত্রে তারা খুশু সহিত সালাত আদায় করে এবং সালাতের ক্ষেত্রে তারা যত্নশীল হয়, বিনয়ের সাথে তারা সালাত আদায় করে। এজন্য এই সালাত আমাদের অবশ্যই আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তাতে রিজিক থেকে ব্যয় করে, এই সম্পদগুলো ব্যয় করতে হবে। আমরা অনেকেই দেখা যায় সালাত আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় সম্পদ আমরা ব্যয় করতে চাই না, আমরা কৃপণতা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যয়ের জন্য অনেকবার বলেছেন, মিসকিনদেরকে খাবারের জন্য দেওয়ার জন্য বলছেন। যারা জাহান্নামী যাবে, যেমন সালাত আদায়কারী, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করতাম না, এরপরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দিতাম না, মিসকিনদেরকে খাবারও দিতাম না, এই কারণে জাহান্নামে আসলাম। জাহান্নামে যাওয়ার বড় দুইটি কারণ হলো সালাত আদায় না করা এবং মিসকিনদেরকে খাবার না দেওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাক্কার মধ্যে বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, জাহান্নামে যাওয়ার কারণ ঈমান আনয়ন করতো না তারা, এবং দ্বিতীয়ত তারা মিসকিনদেরকে খাবার দিত না এবং খাবার দানে উৎসাহিত করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই তিনটি বিষয় বারবার বলছেন, ঈমানের কথা, সালাতের কথা এবং যে রিজিক দিয়েছি ব্যয়ের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে মিসকিনের কথা বলছেন, ফাওয়াইলুল লিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে সালাতের কথা বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এখানে মিসকিনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। সুতরাং যারা সালাত আদায় করবে না, মিসকিনদেরকে খাবার দেবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করবে না, এটা জাহান্নামে যাবে। সূরা হাক্কার মধ্যে স্পষ্ট যে তারা ঈমান আনয়ন করতো না, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিত না, ঈমান আনয়ন করতো না, মিসকিনদেরকে খাবার দিত না, এই কারণে তারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলতেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না এবং আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তাই অবশ্যই ঈমান আনয়ন করতে হবে, আল্লাহকে বিশ্বাস, আখিরাত, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, তাকদীর, সালাত কায়েম করতে হবে, যে রিজিক দিয়েছেন ব্যয় করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন, আপনার প্রতি যে নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যে নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনয়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, তাহারাই আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত, তারাই রবের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, আর উহারাই, তাহারাই প্রকৃত সফলকাম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বলতেছি আল্লাহ তাআলা তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর, যারা ঈমান আনয়ন করবে, সালাত কায়েম করবে, আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করবে, আল্লাহ বলছেন উলাইকা, উহারাই তাদের রবের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত আর উহারাই প্রকৃত সফলকাম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন, যদি আমরা হিদায়াত পেতে চাই, আমরা যদি মুত্তাকি হতে চাই, সফলকাম হতে চাই, আমরা এই তিনটি গুণাবলী অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ